সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। আপনারা এই মহান ব্যক্তির যে ইতিহাস, এগুলো স্বাধীনতা যুদ্ধের যে কয়েকজন বিরল ব্যক্তিত্ব আছে তার মধ্যে তিনি অন্যতমের মধ্যে তিনি একজন। আমরা এখন ডিজিটালের যুগ, আমরা যখন মিনুয়াল যুগে ছিলাম 80 দশকে, আমরা তখন আমাদের রবিউল প্রভু অনেক কথা বলেছেন। তখন ইতিহাস থেকে অনেক মহান ব্যক্তিত্বের কথা, জাতীয় চারিতার কথা, আমাদের স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবের কথা, আমাদের এই যে ওসমানীর কথা, তখন যারা শাসক ছিলেন এরশাদের পিরিয়ড বলি, আমরা কিন্তু এই সমস্ত ব্যক্তির কথা টেলিভিশন, প্রিন্ট মিডিয়া অথবা ইলেকট্রনিক অত কিছু লেখকের মাঝে আমরা পাই নাই। ইতিহাস করতে যাই আমরা ইতিহাস থেকে তাদেরকে শ্রদ্ধার সুখে আমরা দেখেছি। তো অনেক বক্তব্য আসবে, অনেক কথা বলবে। আজকে এখানে তার মূল প্রবন্ধে আমাদের অনেক সব কথা নিয়ে আসছেন। আমি ব্যক্তিগত জীবনে বুঝতে বুঝতে যাইয়া দেখি যে এত বড় দেশপ্রেমিক এবং শতকার যদি 100% যদি কয়েকজন ব্যক্তি হয়ে থাকে এবং দেশপ্রেমিক যদি 100% নম্বর পাওয়ার যদি কয়েকজন ব্যক্তি হয়ে থাকেন এবং দেশপ্রেম কারা কয়, মানুষকে ভালোবাসা 100% মার্ক পাওয়ার মধ্যে একজন ব্যক্তি হয়ে থাকেন, সেটা হলো আজকের যিনি এই যে বঙ্গবীর জেনারেল এমএজি ওসমানী সাহেব। আপনারা জানেন উনি চিরকুমার ছিলেন। আর তার যে আপনার মেধাবী জীবন, ব্রিটিশ আমলে সে সেনা কর্মকর্তা থেকে সুতরাং পাকিস্তান আমল, তারপর 71 মুক্তিযুদ্ধের মহান ব্যক্তি, তারপরে রাজনৈতিক ঘটনাগুলো শুনেছেন। তিনি শেষ জীবন পর্যন্ত তার জীবনে একমাত্র আমি জানি কয়েকটা যে ব্যক্তি আছে তাদের জীবনে যার জীবনে সম্পদ কিছু ছিল, দেশ এবং মাটির কল্যাণে সবকিছু উৎসর্গ করে ওনারা দিয়ে গিয়েছেন। তার মধ্যে একজন হল এমএজি ওসমানী। আরেকজন আছে কমরেড মনীষী, আপনারা জানেন কিনা ওনাকে জানি না। সব সম্পত্তি মানুষের কল্যাণে, এই মানুষের জন্য তিনি তারা দিয়ে গিয়েছেন। তো আমরা আসলে ক্ষমতায় গেলে আরেকটা জিনিস দেখেছি, আমরা এরশাদ বিরোধী আন্দোলন করেছি। তখন বিটিভি, প্রিন্ট মিডিয়া, রেডিও, হাতে গোনা কয়েকটা প্রিন্ট মিডিয়া, সাপ্তাহিক পত্রিকা, তখন দেখলাম ক্ষমতায় গেলে আসলে এই সমস্ত ব্যক্তির জীবনে একবার নিরপেক্ষ পারবে আপনার যে দেখার কথা আমরা দেখি আসলে পাইনি। 90 সালে একটা অসীম সম্ভাবনা ছিল 71-এর পরে, যে অর্থে বাংলাদেশ স্বাধীন হয়েছিল সেই অর্থের বাংলাদেশ তৈরি করার জন্য 1990 সালে কিন্তু একটা আন্দোলন হয়েছিল। পরবর্তীতে যারা ক্ষমতা এসেছে, কিন্তু এই আন্দোলনগুলোর মূল যে একটা আদর্শ ছিল, 3 জোটের রূপরেখা, ছাত্র সমাজের 10 দফা, তার কাছে কিনারও তারা ছিল না। যে 3 জোটের রূপরেখা না, 3 দলের ক্ষমতা এসেছে। প্রথমে এসেছে বিএনপি, তারপরে এসেছে আওয়ামী লীগ, তারপরে আপনার এই যে 3 জোটে তার 5 দল ছিল, আমাদের এই যে আজকে মেনন ভাইরা ছিল, তারা কিন্তু 3 দলের ক্ষমতা এসেছে। 3 জোটের রূপরেখা যদি বাস্তবায়ন করতো এবং 71-এর যে মূল যে আমাদের যে সংবিধান, সেই সংবিধান আলোকে দেশ স্বাধীন করতো, দেশ যদি প্রতিষ্ঠা করতো, এমএজি ওসমানীরা সেই কারণে দেশ স্বাধীন করেছিল। কিন্তু তারা কিন্তু করে নাই বিদায় 24 সালে একটা অনাকাঙ্ক্ষিত এবং আমাদের কত রক্ত হয় রাজপথে রঞ্জিত হয়ে এখন যে আমরা একটা অনিশ্চয়তার মধ্যে, আমরা অনেক অসীম সম্ভাবনা। এই সরকার অনেক যে কল দিয়েছে, এটাই মুক্তিযুদ্ধের মূল স্তম্ভ ছিল। অসাম্প্রদায়িক বাংলাদেশ, কল্যাণকর রাষ্ট্র, মানবিক রাষ্ট্র। সেজন্য আপনার যে এতগুলো প্রাণ আপনার 71 সালে দিয়েছে, এতগুলো মানুষ যুদ্ধ করেছে জীবন বাজি রেখে, তারপরে 24 সালে যারা রাজপথে, তারা কিন্তু একটা সুন্দর স্বপ্নের জন্য, বাংলাদেশের জন্য তারা আন্দোলন করে তারা রাজপথে রঞ্জিত হয়েছে, রক্ত দিয়েছে। সেই বাংলাদেশের জন্য তারা এই ওসমানী সাহেবেরা তারা যুদ্ধ করেছে। শেষ পর্যন্ত তাদের জীবন উৎসর্গ করে তারা এবং জীবন মৃত্যু পর্যন্ত সংগ্রাম করে, ত্যাগ করে তারা তাদের জীবনের যে অর্জিত সম্পত্তি সহ মানুষের জন্য দিয়ে রাজনীতি করে মানুষকে বোঝাতে চেয়েছে। কিন্তু সে আদর্শ কর্মী নেতা আমাদের দেশে বড় অভাব দিয়ে আজকে আমাদের বাংলাদেশ এই পর্যায়ে রয়েছে।
আমি শুধু একটি কথাই বলবো, অনেক কথা বিক্ষিপ্ত ভাবে অনেক নেতা বলবেন অসাম্প্রদায়িক বাংলাদেশ। অসাম্প্রদায়িক মানুষ কি দেখেন, এখন সবাই দেখেন ইউরোপ কান্ট্রিতে যায়। ইউরোপ কান্ট্রিতে কেন যায় আমরা কিন্তু এটা বলি না, কিন্তু ইউরোপ কান্ট্রি দেখেন, আমি সব জায়গায় দেখেন সেখানে সেখানে হলো খ্রিস্টানের দেশ, সেখানে আবার ইহুদিরা বসবাস করে। সেগুলো দেখেন এখানে যারা মুসলিম লোক তারা সুন্দর ঠিকভাবে তারা নামাজ পড়ে, তারা মন্দির আছে, সেখানে সেখানে গির্জা আছে, প্যাগোডা আছে। সেখানে কোনো মন্দির মসজিদ প্যাগোডাতে কোনো হামলা হয় না, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে হামলা হয় না। একটা মাত্র দেশে স্কুল কলেজে হামলা হয়, সেটা হচ্ছে আমেরিকায়। সেখানে বর্ণবাদের মধ্যে বিশাল দূরত্ব আছে, সাদা চামড়ার লোকেরা কালো চামড়ার লোকদের মধ্যে বিশাল দরকার। এটা এক ধরনের সাম্প্রদায়িকতা। আমরা যে বলি খালি হিন্দু মুসলমান বুদ্ধ খ্রিস্টান না, আজকে যে মাজার আমরা ইতিহাস থেকে পড়ছি, এই ভারতবর্ষে 12 আলিয়া আসা আপনার ইসলাম প্রচার করেছে।